এই যে 200 করে নিয়েছেন, এখানে 200 করে নিয়েছেন। হ্যাঁ, এই যুক্তিতে তো হবে না। এটা কোনো ভ্যালিড যুক্তি আছে কাজের লোক। এদিকে স্যার আরো আছে, এদিকে দেখেন। আবার যেটা আমরা দাম করি প্রমাণ হইলো কি আপনি এটা 200 করে যায়, যে মাঝে মাঝে কাজের লোক আছে ড্রাইভারদের, তারা এই রেটটা 200 করে লিখে পরে ওই টাকা ডিসকাউন্টের টাকাটা ওরা নিয়ে নেয়। এটা কি লেয়ার না কপ কোনটা? 320 টাকা। আজকে ডেট এগুলো কি বলবেন যে কাজের লোকেরা বেশি করে লেখাই নিয়ে যায়? হ্যাঁ, এটা কোনো যুক্তি হবে? কত টাকা আসছে? 190 করে 522 টাকা। 522 আরেকটা 189 টাকা 80 পয়সা। আর 4 কেজি 600। এটা 200 করে কেন? এটা 185, এটা 200। এটা 200 করে যায়, যে মাঝে মাঝে কাজের লোক আছে ড্রাইভারদের, তারা এই রেটটা 200 করে লিখে পরে ওই টাকা ডিসকাউন্টের টাকাটা ওরা নিয়ে নেয়। তো এখন জরিমানা যে আপনার হবে, কাজের লোকের জরিমানা হবে না যে? আমরা কি করবো, না নিলে মুরগি টাকা আমাদের কাছে। জরিমানাটা তো এখন আপনার হবে। এই যে 200 করে নিয়েছেন, এখানে 200 করে নিয়েছেন। হ্যাঁ, এই যুক্তিতে তো হবে না। এটা কোনো ভ্যালিড যুক্তি আছে কাজের লোক। এদিকে স্যার আরো আছে, এদিকে দেখেন। আবার যেটা আমরা দাম করি প্রমাণ হইলো কি আপনি 200 টাকা বিক্রি করছেন। ওইটা তো ওইটা কি আপনি ভিডিও যে আমরা বিক্রি করছি, তো আসলে আমরা এটাই করি নাই, তারা সিলেক্ট করে এরা পরে করে। এগুলো কি লেয়ার মুরগির দাম 290? তো 290 তো সেটাও তো বেশি বিক্রি করেছে। লেয়ার না স্যার, এটাই কম কী করে বুঝবেন? 10 টাকা করে কম রাখেন, বেশি রাখেন না। আর 320 টাকা যেটা, এটা কি লেয়ার না কপ কোনটা? 320 টাকা। আজকে ডেট এগুলো কি বলবেন যে কাজের লোকেরা বেশি করে লেখাই নিয়ে যায়? হ্যাঁ, এটা কোনো যুক্তি হবে? বলেন। এখানে কি 300 কি একটু আগে লাগছেন নাকি সকালে 320 ছিল এখন 300? এই মামুন দেখুন, আপনি যে মূল্য নির্ধারণ করেছেন, আপনিই করেছেন, লিখে দিয়েছেন। আপনার ক্রয় মূল্যের উপরে ভিত্তি করে একটা মূল্য আপনি যৌক্তিক মনে করেছেন, সেটা লিখে প্রদর্শন করেছেন, কিন্তু বাস্তবে বিক্রি করেছেন তার চেয়ে বেশি। নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে কোনো পণ্য বিক্রি করা বা বিক্রির প্রস্তাব করা ভোক্তা অধিকার আইনের লঙ্ঘন, এবং এই আইনের 40 ধারা মোতাবেক আপনাকে 3000 টাকা জরিমানা আরোপ করা হলো।